ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশে হয়ে খেলার অনুমতি পাওয়ার খবর বেশ বড় আকারেই প্রকাশ করা হয়েছে। কিন্তু হামজা চৌধুরী কি সত্যি পরিবর্তন আনতে পারবেন দেশের ফুটবলে? এই প্রশ্ন তোলার কারণ এর আগেও তারেক কাজী, জামাল ভুঁইয়ার মতো প্রবাসী খেলোয়াড়েরা দেশের ফুটবলের ভাগ্যে খুব একটা পরিবর্তন আনতে পারেনি। বাংলাদেশের হয়ে খেলার অনুমতিপত্র পাওয়ার পর থেকেই হামজা চৌধুরী বনে গেছেন দেশের ফুটবলের সবচেয়ে হাই প্রোফাইল খেলোয়াড়ে। শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়া জুড়ে তার মতো হাই প্রোফাইল খেলোয়াড় পাওয়া বেশ কঠিন। তাই তো তাকে নিয়ে থাকবে আলাদা উন্মাদনা, এটাই স্বাভাবিক। কিন্তু তার আগমনেও যদি দেশের ফুটবলের ভাগ্যে কোনো পরিবর্তন না আসে, তবে এদেশের সমর্থকরা প্রশ্নের তীর ছুটতে মোটেও দ্বিধাবোধ করবে না। কাজী সালাউদ্দিনের আমলে দেশের ফুটবল দিনকে দিন কেবল নিচের দিকে নেমেছে। তলানিতে ঠেকে যাওয়া সেই ফুটবলকে পুনরায় উজ্জীবিত করতে দায়িত্ব নিয়েছেন তাবিদ আউয়াল। তিনি দায়িত্বে আসার পরই হামজার জন্য উন্মুক্ত হয়েছে জাতীয় দলের দরজা। সে কারণে তিনিও বেশ আশাবাদী হামজাকে নিয়ে। তার মতো কোটি সমর্থকরা স্বপ্ন দেখছেন হামজার হাত ধরেই বদলে যাবে দেশের ফুটবল। দেশের ফুটবলে এসেছে আরও এক সুসংবাদ। আগামী 10 বছরের জন্য চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম সরকারের কাছ থেকে লিজ পেয়েছে বাফুফে। এছাড়াও বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজও খুব দ্রুত শেষ হবে এবং আগামী জানুয়ারিতেই সেখানে খেলা শুরু হবে। স্টেডিয়াম থেকে বিদেশি খেলোয়াড়, সরকারের আর্থিক বরাদ্দ সবই পাচ্ছে বাফুফে। এখন দেখার বিষয় বাফুফে দেশের ফুটবলকে কতটা আনন্দের মুহূর্ত এনে দিতে পারে।